আরে মুজিবর, খবর কি তোর? কতদিন পরে দেখা, ভাবিকে দেখছি না সাথে, তুই কি আসছিস একা? অনেকদিন পর দেখা বন্ধু, কেমন আছিস বল? আজকে অনেক আড্ডা দিব, বাসায় যাবি চল। না রে ভাই, শরীরটা ভালো নাই, মনটা বেশ ভার। বাসায় যাবো আরেকদিন, আজকে আমায় ছাড়। বাসায় না হবে নাই পাগলি, কোথাও বসি চল। চা খেতে খেতে তোর কি সমস্যা আমায় খুলে বল। সাপ্লাই চেনে চাকরি করি, বেতন খুব কম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বের হয়ে যায় তো। এই মাঝে বউ আমার প্রায় করে আরি। এই মাসে তো গয়না কিনে, পরের মাসে শাড়ির দাম যেমন তেমন, স্বর্ণের দাম বেশি, মনে হয়তো হাত পাও কাঁপে, শরীরে পাই না তো। হ্যাঁ বন্ধু, সবই বুঝলাম, তাই বলে কি হতাশ হলে চলে? তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ সবরের মেয়া ফলে। তোমায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। সাপ্লাই চেনের উপরে তুমি কোর্স করেছো কোনো? না বন্ধু, কোনো কোর্সই হয়নি করা। বন্ধু, এই জন্যই তুমি খাইছো ধরা। শোনো, বিএচআরএম থেকে সাপ্লাই চেনের উপরে আমি নিজেও করেছি কোর্স। স্বেচ্ছায় আমি এখানে ভর্তি হয়েছি, আমার কেউ করেনি ফোর্স। ধান্দাবাজের এই জামানায় আমি বিএচআরএম কে নিয়েছি খুঁজে, কারণ নিজের বুঝটা পাগলেও বুঝে। সবই বুঝলাম বন্ধু, কিন্তু আমার একটা ভয়, বিয়ের সময় কোর্স করতে নাকি অনেক টাকা খরচ হয়। একত্রে এত টাকা কেমনে আমি গুনি? কোর্স ফি নেয় একেবারেই লোকে মুখে শুনি। খারাপ হয়েছে তোর মাথা? দুনিয়ার যত ফালতু কথা, এই ফালতু কথা বাদ দিয়ে ভর্তি হ তুই আগে। ফুল কোর্স ফি দিবি সুবিধা মতো, প্রয়োজনে কয়েক ভাগে। কয়েকটা মাস কষ্ট করে কোর্সটা করে শেষ, প্রমোশন হবে তাড়াতাড়ি, বেতনও হবে বেশ। দূর হবে তোর পেরেশানি, জীবন কাটবে সুখে। তুই চাইলে আমার কথা ডায়েরিতে রাখটুকে। আমাদের সাপ্লাই চেনের ডিরেক্টর স্যার, প্রিয় লিসান স্যার, অসাধারণ ভালো মানুষ, যার জুড়ি মেলা ভার। তুই যখনই যে দরকারে তার কাছেতে যাবি, আমার মনে প্রাণে বিশ্বাস তুই সঠিক লাইনটাই পাবি। দেরিতে হলো, আজকে আমার চোখ গিয়েছে খুলে। ফালতু লোকদের কথা শুনে আমি নিজেই ছিলাম ভুলে। বন্ধু হিসাবে তোর কাছে আমার একটাই দাবি, বিয়ের চামে ভর্তির দিন তুই আমার সাথে যাবি। এটা কি আর কঠিন কাজ? আমি অবশ্যই যাব। তোর জন্য এতটুকু করতে পারলে আমি নিজেও শান্তি পাবো। ধন্যবাদ সবাইকে।